আপনারা সবাই দেখেছেন এবং আপনারা জানেন এখন বর্তমানে যে আওয়ামী লীগ সরকার এবং তাদের সহযোগী জাতীয় পার্টি 14 দল চাপা। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের ছাত্র জনতা যারাই আছে, আমরা এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যাবার নিবন্ধন বাতিল দাবিতে আজকে এই কেরানীগঞ্জ গণ অধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা কেউই চাই না এই আওয়ামী লীগ সরকার দোসরদের যাদের কারণে এই বাংলাদেশের মানুষের রক্তক্ষরণ হয়েছে, এই বাংলাদেশের 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে এবং 30,000 ছাত্র জনতা এখন আহত হয়েছে। তাদের রক্তের সাথে বেমেনি করে এই জাতীয় পার্টি বাংলাদেশে নির্বাচন করতে পারবে না এবং গণ অধিকার পরিষদ তাদেরকে নির্বাচন করতে দিবে না। এই চাপা সরকার 14 দলীয় জোটকে নিষিদ্ধ করতে হবে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে একটি জাতীয় সরকার। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি জাতীয় সরকার এখন মানে একটাই দাবি, এখন সকল জনগণের যে একটা জাতীয় সরকার চাই। জাতীয় সরকারের অধীনেই নির্বাচন কেবল সুষ্ঠু হবে এবং দেশটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আমরা আশা করি। তাই বলবো যে এই কেরানীগঞ্জে অনেক মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখন আমরা দেখছি যে কেরানীগঞ্জের মধ্যে এই আওয়ামী লীগের দোষরদেরকে পুনর্বাসন করে অনেকেই টাকা কামাইতে চাচ্ছে, ঠিক কিনা? এটা আমরা করতে দেবো না। ছাত্র জনতা রক্তের সাথে কাউকে বেমানি করতে দেব না। প্রত্যেকটা আওয়ামী লীগের যারা খুনি, যারা দোষর, তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগের দোষররা চাঁদাবাজির ঠিকানা এই বাংলায় হবে না। আমরা আগামীতে জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের কোন রাজনীতি বাংলার মাটিতে হতে দেব না। তাদের সাথে আপনাদের জনগণ, আমাদের জনগণের সাথে কোনো সংযুক্ত নয়। তারা শুধু রাজনীতি করে 2-4টা সিটের জন্য, তাদের নিজেদের বাঁচার জন্য। তারা জনগণের জন্য কোনো কাজ করে না। আগে এরশাদ আমলে যখন সরকার ছিল তখন তারা মোটামুটি কাজ করেছে, কিন্তু তারপর থেকে এ পর্যন্ত তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারা শুধু নিজেদের বাঁচার জন্য তারা রাজনীতি করে আসছে এবং 17 বছর যাবৎ আওয়ামী লীগকে এই বাংলাদেশের ক্ষমতায় রাখার জন্য তারা কাজ করেছে।